এটা ফিল হচ্ছে, কিন্তু হার্টবিট আছে কিনা, কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল। তো ওনার বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে, ধুপ ধুপ। এবার শাওনের মৃত্যুর দায় স্বীকার করে শাওনের মৃত্যুর 3 দিন পর স্বামী রাতকে নিয়ে লাইভে এসেছে ফারহানা বিথি। সেদিন শাওনের সাথে কি হয়েছিল নিজের মুখে জানালেন ফারজানা বিথি। 17 ঘন্টা বাইক চালিয়ে সাজেক যাওয়ার বুদ্ধিটা ছিল ফারহানা বিথির। বিথি বলেন, আমার জীবনের সর্বশেষ ইচ্ছে ছিল বাইক রাইড করার। খুব ভালোভাবে আমার সেই শখ পূরণ হয়েছে। ফারহানা বিথি আরও বলে, মোট 8টা বাইক ছিল আমাদের সাথে। তাদের সবার কাছে হেলমেটে একটা করে ডিভাইস কানেক্টেড করা ছিল। রাত সব কিছু কন্ট্রোল করছিল। রাতের বাইক ছিল সবার আগে। রাত ডিভাইসে সবাইকে সতর্ক করছিল সামনে স্পিড ব্রেকার আছে, সবাই যেন আস্তে বাইক চালায়। সেই সময় শাওনকে রাত বলছিল সামনে স্পিড ব্রেকার আছে, কিন্তু শাওনের কোনো সারা শব্দ পাওয়া যায়নি। শাওনের ডিভাইসটি তখন ডিসকানেক্টেড হয়ে গেছে। এর কিছুক্ষণ পরেই ফোন আসে, জানানো হয় শাওনের বাইক খাদে পড়ে গেছে। খবর পেয়ে রাত ও বিথি সবার আগে ছুটে যান শাওনের কাছে। মাথায় আঘাত পেয়ে শাওন কাদার মধ্যে পড়ে আছে। তার হেলমেট ভেঙে গেছে, বাইকও দুমড়ে মুচড়ে গেছে। তখন শাওনের বুকে কান পেতে হার্টবিট চেক করছিলেন ফারহানা বিথি। সে সময় শাওন জীবিত ছিল, ধুকধুক করছিল তার হার্টবিট। এরপর অ্যাম্বুলেন্সে করে শাওনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান ফারহানা বিথি। তবে ডক্টর জানায় শাওন মারা গেছে। শাওনকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে রাত ও বিথি। মূলত শাওন ছিল রাদের আপন চাচাতো ভাই এবং বিথি তাকে নিজের ভাই ও সন্তানের মতো আদর করত। শাওন যখন যেটা চাইতো বিথি তার সব ইচ্ছেই পূরণ করত। শাওনকে হারিয়ে সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।